এবারের বিপিএলে মোটে ৫টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। অফ ফর্ম কাটিয়ে এখনও ছন্দে ফিরতে পারেননি এই ব্যাটার। যদিও একাদশের বাইরে থেকে ওয়ানডে ফরম্যাটের প্রস্তুতি নিয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক। তাই আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে চমক দেখাতে প্রস্তুত বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ফরচুন বরিশালের হয়ে খেলা ৫টি ইনিংসের মধ্যে ৪টিতেই এক অঙ্কে আউট হয়েছেন শান্ত। এর মধ্যে রয়েছে একটি শূন্য রানও। অবশিষ্ট ইনিংসে ৪১ রান আসে তার ব্যাটে। জানুয়ারির মাঝামাঝি সময় থেকে একাদশে এই সুযোগ পাননি তিনি। সেই সময়টাও ওয়ানডে ফরম্যাটকে মাথায় রেখে নিয়মিতই বাড়তি অনুশীলন করছেন শান্ত। বরিশালের কোচিং স্টাফদের সহযোগিতাও পেয়েছেন বাংলাদেশের এই ব্যাটার। পাশাপাশি ফিটনেস অনুশীলন নিয়েও ব্যস্ত ছিলেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার জন্য দেশ ছাড়ার আগের দিন শান্ত বলেন, আলহামদুলিল্লাহ, আমার মনে হয় যে ম্যাচ খেলতে পারিনি এটার ভিতর ইতিবাচক কিছু বিষয় ছিল। এই কয়েকদিন আমি নিয়মিত অতিরিক্ত ব্যাটিং করার সুযোগ পেয়েছি, কিভাবে আরেকটু প্রস্তুতি নিতে পারি, তাই ওখানে কোচরা সাহায্য করেছেন। পাশাপাশি ফিটনেস নিয়েও আমি কাজ করতে পেরেছি। বিকেলের ওই সময়টা খুব ভালো প্রস্তুতি নিতে পেরেছি। আশা করছি যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে টুর্নামেন্টটা ভালো যাবে। এদিকে ব্যাট হাতে অনুশীলন করলেও এর মাঝে ওয়ানডে ম্যাচ খেলা হয়নি শান্তর। তবে বিপিএল শেষ হওয়ার পর জাতীয় দলের ক্যাম্পে ম্যাচের দৃশ্যপট ভিত্তিক অনুশীলন করছেন তিনি। বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফির ফরম্যাটটি ওয়ানডে হওয়ার মানসিকভাবে বেশ স্বস্তিতে আছেন শান্ত। এই ফরম্যাটে গত নভেম্বরের শেষ ম্যাচে খেলেছিলেন তিনি আফগানিস্তানের বিপক্ষে। সেই ম্যাচে ১১৯ বলে ৭৬ রানের ইনিংস খেলেন তিনি। এর আগের ম্যাচে একই প্রতিপক্ষের বিপক্ষে করেন ৬৮ বলে ৪৭ রান। শান্ত বলেন, প্রথমে যেটা বলছেন যে আমার শেষ ওয়ানডের স্মৃতিটা ভালো। শেষ ম্যাচে আফগানিস্তানের সাথে একটি ভালো ইনিংস খেলেছিলাম, টি-20 ম্যাচ খেলতে পারিনি। যেটা বললেন সেখানে ভালো অবস্থানে নেই। শেষ বছরটা যদি দেখেন রান করছি আমি, কিন্তু স্ট্রাইক রেট অত ভালো ছিল না। রানের কথা যদি বলেন, রান আমি মোটামুটি ভালো করেছি, কিন্তু সক্ষমতার কথা যদি বলেন আমি মনে করি এর চাইতেও আমি ভালো ব্যাটার। তো ওটা নিয়ে চিন্তা করছিলাম। ওয়ানডে ফরম্যাটটা ভালো যাচ্ছে, অনেকদিন পর ম্যাচ খেলবো, তো ম্যাচের দৃশ্যপটের অনুশীলন চলছে। গতকাল একটি ম্যাচ ছিল, আজ একটি হবে, সামনে একটি অনুশীলন ম্যাচ আছে। ম্যাচ অনুশীলনটাও সেখানে হয়ে যাবে। তো ফরম্যাটটা আমরা ছোটবেলা থেকে অনেক খেলি, তো মানিয়ে নেওয়া খুব একটা সমস্যা হবে না। এদিকে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে আইসিসির রিভিউতে ৮ দলের শক্তিমত্তা দুর্বলতা নিয়ে কথা বলছেন রিকি পন্টিং। জনপ্রিয় উপস্থাপিকা ও জসপ্রীতি বুমরার স্ত্রী সঞ্জনা গানেশানার সঙ্গে আলাপকালে বাংলাদেশের চেয়েও আফগানিস্তানকে এগিয়ে রাখছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক। পন্টিং মনে করেন বাংলাদেশের স্কোয়াডে মানসম্পন্ন ক্রিকেটারের অভাব দেখছেন তিনি। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়কের এমন মন্তব্যের পর শান্তর কাছে তার প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার আগে মিরপুর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ প্রসঙ্গে বাংলাদেশের অধিনায়ক বলেন, এই বিষয়ে আমার কোনো মতামত নেই। এতক্ষণ সাথে ছিলাম আমি মামুন। কেটিভি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ।